চাকরিহারাদেরকে নিয়ে তো রাজ্য সরকার আর পর্ষদ ফুটবল খেলছে, টাকা তুলে চাকরি বিক্রি করেছে। রাজ্যের শিক্ষা ব্যবস্থা আজকে ভেঙে পড়েছে। রাজ্যের এই যে শিক্ষার করুণ চিত্র, সোললি রেসপন্সিবল এবং একমাত্র রেসপন্সিবল হচ্ছে রাজ্যের সরকার। শুভেন্দুবাবু এখনও অবধি গিয়ে পৌঁছতে পারেননি, হিন্দু মুসলিমের রাজনীতি করছেন। দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভে চাকরিহারা শিক্ষক যারা তারা দিচ্ছেন। চাকরিহারা শিক্ষকদের ভবিষ্যৎটা কি? এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আইনজীবী সায়ন ব্যানার্জি। চাকরিহারাদের ভবিষ্যৎ, চাকরিহারাদেরকে নিয়ে তো রাজ্য সরকার আর পর্ষদ ফুটবল খেলছে। অযোগ্য যারা তাদের কাছ থেকে টাকা তুলেছে, টাকা তুলে চাকরি বিক্রি করেছে, এখন তাদেরকে বাঁচানোর জন্য যারা যোগ্য এবং যারা রাস্তায় বসে আছে বঞ্চিত, এদের সবাইকে গুলিয়ে দিতে চাইছে রাজ্যের সরকার এবং প্রশাসন, পর্ষদ সব মিলিয়ে। দেখুন, কথা খুব স্পষ্ট, কথা খুব পরিষ্কার। রাজ্যের শিক্ষা ব্যবস্থা আজকে ভেঙে পড়েছে। রাজ্যের সরকার যে মডিফিকেশন পিটিশন ফাইল করেছে সুপ্রিম কোর্টের সামনে, সেখানে রাজ্যের সরকার মডিফাই করতে বলছে, অর্ডারকে করে বলতে বলছে যে 26,000 রয়েছে তাদেরকে যাতে অ্যালাউ করা হয় ততদিন অবধি যতদিন অবধি না আবার পুনরায় নিয়োগ হচ্ছে। ফলে রাজ্যের এই যে শিক্ষার করুণ চিত্র, সোললি রেসপন্সিবল এবং একমাত্র রেসপন্সিবল হচ্ছে রাজ্যের সরকার, মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী। কেন যোগ্য অযোগ্যকে আলাদা করা যাচ্ছে না? কেন ওএমআর শিট আপনি ধ্বংস করে দিলেন? আবার বলছে যে আমরা যোগ্য অযোগ্যদের তালিকা তৈরি করে আমি পাঠিয়ে দিচ্ছি। তাহলে এখন যদি আপনি পাঠিয়ে দেন, তাহলে আপনি কিসের ভিত্তিতে পাঠাবেন? যদি আপনি বলেন 19,000 যোগ্য, তাহলে কিসের ভিত্তিতে 19,000 যোগ্য? কেন 20,000 নয়? কেন 21,000 নয়? কেন 15,000 নয়? তাহলে আপনি যে 19,000 বলে একটা সংখ্যা বলতে চাইছেন, সেই 19,000 সংখ্যাটাও বা কিসের ভিত্তিতে? রাজ্যের সরকার গোল গোল করে সবটা গুলিয়ে দিতে চাইছে। এ করে কোনো সুরাহা হবে না। যা হওয়ার, যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, ভবিষ্যতে আরও হবে। চাকরিহারা যারা ওরা দিল্লিতে ধর্ণা দিচ্ছেন, 21 তারিখে আবার রাজ্য সরকারের পক্ষ থেকে পিটিশন আবার জমা দেওয়া হবে, কী মনে হয় ফল কী হতো? দেখুন, রিভিউ পিটিশন বা যে কোনো জাজমেন্টের বা অর্ডারের রিভিউ তখনই হয় যদি নতুন করে কিছু এমন কিছু ডকুমেন্ট, এমন কিছু এভিডেন্স যেটা আগে প্লেস হয়নি, অথবা প্লেস হয়েছে আর্গুমেন্ট হয়নি, বা এরকম কোনো বিষয়তে হতে পারে, অথবা অন্য কোনো মেটেরিয়াল ফ্যাক্টের ওপরে। সেই মেটেরিয়াল ফ্যাক্টটা কী, এটা তো বলতে হবে। রিভিউ পিটিশন করতেই পারে, তাদের অধিকার আছে, কিন্তু রিভিউ করে তো একটা রিলিফ হবে। সেই রিলিফটা কি, সেই ডকুমেন্টটা কি? আসলে যা এখন করতে চাইছে সিপিআইএম, আদালত, কোর্ট, সিপিআইএম এসব বলে গুলিয়ে দিতে চাইছে। সরকার চালাবে মমতা ব্যানার্জি, শিক্ষামন্ত্রী হবে তৃণমূলের, পরীক্ষা নেবে সরকার, চুরি করবে কার্যত সরকার এবং তৃণমূল কংগ্রেস, আর তার দায় হবে, তার ধরা পড়ে গেলে তার দায় হবে সিপিএমের। দিস ক্যানট বি ডান। এই কখনো চলতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ইন্দোর থেকে যে প্ল্যান ABCD ওনার রেডি আছে, তাহলে কি এদের কি ভবিষ্যৎ পার্শ্ব শিক্ষক? উনি বলেছেন ভলেন্টারি সার্ভিস দেওয়ার জন্য। কেন কেউ ভলেন্টারি সার্ভিস দেবে? একজন ব্যক্তি আজকে 2018 সাল থেকে শিক্ষক, SSC রিক্রুটেড টিচার, তিনি আজকে হঠাৎ করে কার্যত তাকে আপনি বানিয়ে দিতে চাইছেন প্যারা টিচার। ধরুন একজন IPS অফিসারকে আপনি যদি হঠাৎ করে বললেন যে আগামীকাল থেকে আপনাকে আমি সিভিক পুলিশ বানিয়ে দেবো, চলতে পারে? সিভিক ভলেন্টিয়ার বানিয়ে দেবো, চলতে পারে? চলতে পারে না তো। আসলে রাজ্যের সরকার চালাতে গেলে বা প্রশাসন চালাতে গেলে যে দক্ষতার প্রয়োজন হয়, সে দক্ষতা রাজ্যের নেই, প্রশাসনের নেই। তাই জন্যই এই অনাবস্থার সৃষ্টি হয়েছে। কুণালবাবু বলছেন মুর্শিদাবাদে ঘটনার জন্য BSF দায়ী। আপনার কি মনে হয় ঘটনাটা কীভাবে? রাজ্যের পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলার ব্যবস্থা রক্ষা করে। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ল অ্যান্ড অর্ডার হচ্ছে স্টেট সাবজেক্ট। পুলিশ শাটার ফেলে দোকানের মধ্যে ঢুকে গেছিল কেন? আইবির কাছে খবর ছিল না? সব ছিল। তৃণমূল চাইছে দাঙ্গা লাগাতে, তৃণমূল চাইছে দাঙ্গা হোক। তার কারণ, দাঙ্গা যদি হয় তাহলে হিন্দু মুসলমানের রাজনীতি হবে। হিন্দু মুসলমানের রাজনীতি যদি হয় তাহলে এই চুরি, দুর্নীতি, ছিনতাই, 26,000 এই সব কিছু আস্তে আস্তে মানুষের থেকে দৃষ্টি সরে যাবে। সহজ রাজনীতি। মমতা ব্যানার্জি 26,000-এর জন্য দায়ী করছেন সিপিআইএমকে, দাঙ্গার জন্য দায়ী করছেন অমুককে। আরে ইউ আর হেল্ড রেসপন্সিবল। আপনি সরকার চালাচ্ছেন, আপনি প্রশাসন চালাচ্ছেন, আপনি উত্তর দেবেন না। আর এই মমতা ব্যানার্জির হুমায়ুন কবির আর এই কার্তিক মহারাজ, এই দুজনে মিলে তো অদিত চৌধুরী আর মোহাম্মদ সেলিমকে হারানোর জন্য গোটা মুর্শিদাবাদটাকে বিষাক্ত করে তুলেছে হিন্দু মুসলমানের রাজনীতি করতে করতে। আজকে এই সমস্ত গালগল্প দিয়ে লাভ নেই। আমি একদম লাস্টে চলে এসেছি, শেষ প্রশ্ন আপনাকে। প্রাইমারি ভবিষ্যৎ কি? 32,000 প্রাইমারি চাকরি যেতে পারে শোনা যাচ্ছে। বলতে পারবো না, আদালত বলতে পারবে, শুনানি হলে বলতে পারবো। কিন্তু দুর্ভাগ্যজনক, আবার বলছি দুর্ভাগ্যজনক। দেখুন, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, যারা আউট অফ মেরিট লিস্ট চাকরি পেয়েছে, তাদের জন্য আমাদের কোনো সহানুভূতি নেই। কিন্তু যারা সত্যি যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে, আজকে তাদের জন্য খারাপ লাগছে, অন্য কারোর জন্য খারাপ লাগছে না। শিক্ষকরা লাথি খেলেন পুলিশে, স্বাভাবিক। আমাদের রাজ্যের পুলিশ দাঙ্গাবাজদের গালে চুমু খায় আর শিক্ষকদেরকে লাথি মারে।
এই যে আমরা আগামীকাল এসএসসি ভবন অভিযানে যাব, আমাদেরকে মানে আমাদের লোকজনকে লাঠিপেটা করার চেষ্টা করবে, সিপিআইএম দেখলে অ্যাগ্রেসিভ হয়ে যায়, কলতান দাশগুপ্তর নামে মিথ্যে মামলা দিয়ে জেল খাটায়, হোয়ার অ্যাজ পশ্চিমবাংলার বুকে শিক্ষকরা যখন রাস্তায় নামে তাদেরকে মারধর করে। অর্থাৎ বিরোধী, অপোজিশন, শিক্ষক, এদেরকে তুমি মারধর করো, আর দাঙ্গাবাজ টাঙ্গাবাজ যা আছে এদের গালে চুমু খাও। এই তো চলছে পশ্চিমবাংলার বুকে। গোটা বাংলাটাকে আজকে কি করেছে বলুন তো? এই পশ্চিমবাংলা এরকম হাল ছিল? হিন্দু মুসলিম আগে ছিল না? আগে ঈদের নামাজ ছিল না? আগে দুর্গাপুজো ছিল না? সব ছিল। আগে মুসলিম কমিউনিটি পশ্চিমবাংলায় ছিল না? ছিল তো। হিন্দু কমিউনিটি পশ্চিমবাংলায় ছিল না? ছিল তো। তাহলে আজকে এরকম অবস্থা হলো কেন? কারণ রাজনীতি আর ধর্মকে মমতা ব্যানার্জি মিলিয়ে মিশিয়ে একাকার করেছে। 2011 সালে বাংলার মানুষ খাল কেটে সিদ্দিকুল্লাহ চৌধুরী, শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জিকে ক্ষমতায় এনেছিল। যা হওয়ার আজকে হচ্ছে। আজকে শুভেন্দু অধিকারী হিন্দু শহীদ দিবস পালন করলো বিধানসভা। উনি যার জন্য শহীদ দিবসের কথা বলছেন তার পরিবারের সাথে উনি এখনও দেখা করতে গেছেন? মোহাম্মদ সেলিম গেছে, মোহাম্মদ সেলিমের নেতৃত্বে সিপিআইএমের বাহিনী গেছে, সিপিআইএম গিয়ে দেখা করেছে। চন্দন দাসের পরিবার বলা হয়েছে তার বাচ্চারা যতদিন পড়াশোনা করবে আমরা তার দায়িত্ব নেব। যে সংখ্যালঘু ভাইটি পুলিশ গুলি করে খুন করেছে 21 বছরের ছেলে, আমরা তার বিচার বিভাগীয় তদন্ত চেয়েছি। কোথায় শুভেন্দুবাবু? শুভেন্দুবাবু এখনও অবধি গিয়ে পৌঁছতে পারেননি, হিন্দু মুসলিমের রাজনীতি করছেন। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।